হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হলো টিআরপি কালেক্ট করতে। আমার স্বপ্ন আজকে হাতে নেওয়ার জন্য যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠছি এবং তারপরে আমরা গাড়িতে কইরা যখনই আসার পরে শুনতেছি আমাদের টিআরপি কার্ডটি দিবে হলো 2টার পর থেকে। তো আমরা যেহেতু আমাদের যেহেতু 2টার পর থেকে দিবে, তো তার জন্য আমরা এখন ওয়েট করতেছি। আমরা হলো ভিএফএসের সামনে আছে অলরেডি। তো এটা হলো সার্কিট মাকাতি নামে পরিচিত। এটা হলো ফিলিপিনের একটা পোস্ট এরিয়া আর কি। তো এখন আমরা ওয়েট করতেছি আমাদের 2টার সময় যেহেতু দিবে, তার জন্য আমরা ওয়েট করতেছি। যখন আমাদের ডাক দিবে তখনই আমরা ভিতরে যাওয়ার পরে ওটা কালেক্ট করব। আমাদের আগে আরও 4-5 জন ছিল, ওরা অবশ্য টিআরপি কালেক্ট করছে, কারণ তাদের ফ্লাইট ছিল আজকে 2টার দিকে মেবি, তার জন্য তারা টিকিট দেখাইতে পারে। আর আমরা টিকিট দেখাইতে পারিনি, তার জন্য আমাদের বলছে যে তোমাদের 2টার পর থেকে দেওয়া হবে, কারণ এটা নিয়ম, 2টার পর থেকে ওটা লেখাই আছে। তো আমার সাথে আছে আমার এক ব্রাদার, তার নাম হলো সামিউল, এবং তার অনুভূতি জানবো যে উনি আজকে টিআরপি কালেক্ট করবে, তার যে ভিসা অ্যাপ্রুভ হয়েছে, তার জন্য আমরা তার সাথে একটু কথা বলবো। চলেন তার সাথে একটু কথা বলা যাক। তার অনুভূতি কি? ভাই, আপনার অনুভূতি কি? আপনার একটা কন্ত অনুভূতি ভালো, যেহেতু টিআরপি কার্ড করতে আসে সব ঠিকভাবে, খুব অবশ্যই ভালো অনুভূতি। দেখা যাক কি হয়, ইনশাআল্লাহ। আর আমরা যে প্রথমে ওই যে বাটপাড়িটা করলাম, হ্যাঁ বাটপাড়ি, আরে বাটপাড়ির কথা আর কি বলবো। আসলে আমাদের সাথে অনেকেই আসে যারা হচ্ছে কি আজকেই ফ্লাইট, তো আমরাও গেলাম আমাদের বাটপাড়ি করতে, যে আমাদের ফ্লাইট টিকিট দেখে আজকে টিআরপি নিয়ে নেবো, কিন্তু তারা দিল না। এখন দুঃখী নিয়ে বসে আছে। আমি অবশ্য কিন্তু ভয় পাইতেছিলাম, কিন্তু ভাই কইতাছে কয় ভাই কোনো ভয় পাওয়ার দরকার নাই, আমরা হলো ট্যুরিস্ট, তো সেহেতু ওরা আমাদের কিছু বলবে না। তো আমাদের অবশ্য বলছিল যে পরে দিব, কিন্তু নিচ থেকে যখন বলছে আমরা মানি নাই, তাও আমরা তাদের চোখ ফাঁকি দিয়া আবার এই মানে হুট করে ঢুকে যায় ভিতরে। ঢুকে যাওয়ার পরে উপরে যাওয়ার পরে যে যারা আর কি টিআরপি দেয়, কার্ডটা কালেক্ট যার কাছে করতে হয়, তারা বলে যে এখন তোমাদের হবে না, তো হলো তোমরা পরে আইসো, 2টার দিকে আইসো। তো পরে আর কি, তো পরে আমরা এখানে এই যে ওয়েট করতেছি। এটা হলো একটা এরিয়া দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা হবে টিআরপি পাওয়ার পরে। এতক্ষণ সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে। আই হ্যাভ কালেক্টেড মাই টিআরপি কার্ড। তো এখন আমরা টিআরপি কালেক্ট করার পরে ভিএফএস সেন্টার থেকে বের হয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি আছি সার্কিট কর্পোরেটর সেন্টারে। রিসিভ করার পরে এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। তো আমার সাথে আছে আমার 3টা ব্রাদার, তিনটা ভাই। তো ফার্স্টে আমি বলবো ওরে চিনাই দিব। ওর নাম হলো নাভিল, আর ওর সাথে আমার পরিচয় অ্যাকচুয়ালি হলো আমার এক ফ্রেন্ড আছে লিথুনিয়াতে, নাম হলো রবিউল। তো ওর মাধ্যমে আমার ওর সাথে পরিচয়। আর হলো ওই পাশে যে আছে ওর সাথেও আমার সেম এই কানেক্ট ওর সাথে। তো আমরা সবাই কার্ড রিসিভ করছি অলরেডি, আমরা সবাই। আসলে আজকে অত এক্সাইটমেন্ট ছিল না, যেটা প্রথম দিন ছিল আর কি, যেদিন ডিসিশন পাইছি সেদিন আসলে অনেক ভিতরে এক্সাইটমেন্ট কাজ করছিল। তো আজকে নরমালি তেমন কিছু। আচ্ছা, আর রোহিত ভাই আপনি? আমি ভাই প্রথম থেকে শুরু পর্যন্ত পুরোটাই এক্সাইটেড মোমেন্টের উপর দিয়ে গেছে। আর টিআরপি কার্ড পাওয়ার আগ পর্যন্ত মানে একটা মনে আতঙ্ক কাজ করতেছিল যে পাবো কি পাবো না, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে। তা সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আমার থেকে বেশি আমার আব্বু আর আম্মুর আমার উপর বিশ্বাস ছিল যে না হবে। আচ্ছা, ঠিক রিস্ক নিতে হবে। আব্বুর আমার একটা কথা লাস্ট সব থেকে ভালো লাগে, আমার আব্বু সবসময় কইছে রিস্ক নিতে হবে, বাকিটা আল্লাহ ভরসা, আমি তো আছি। অবশ্যই আল্লাহ ভরসা। আমি খুব হ্যাপি ভাই। আমরা বুঝতে পারলাম। তো সামনে আসলে আমাদের আরেক ভাই আছে, সামনে হলো আরেক ভাই আছে। তো ওনার সাথে হলো কথা বলাতে পারতেছি না, কারণ উনি বিজি, ওনার ফ্যামিলির সাথে কথা কইতেছে। যাই হোক, তো এই ছিল আজকের মতো এই ভিডিও। তো ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে, এবং লিথুনিয়াতে বিশেষ করে। সো বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ভিডিও।